নিজের সুন্দরতা নিয়ে কখনো অহংকার বা গর্ব করো না, নইলে সেই হরিণের মতন অবস্থা হবে। জঙ্গলে একটি হরিণ থাকতো। সেই হরিণকে জঙ্গলের প্রতিটি পশু পাখি বলতো, তুমি খুব সুন্দর, তোমার মাথার শিংগুলো খুব সুন্দর, এই জন্য তোমাকে দেখতে খুব সুন্দর লাগতো। হরিণ তো গর্বে বুক ফুলিয়ে তুলতো যে আমি সত্যি সুন্দরী। একদিন হরিণ জল খেতে পুকুরে নেমেছিল। পুকুরে নামাতে যখন হরিণ দেখলো তার মুখটা, সত্যি তার মাথার শিংজোড়াগুলি এত অপূর্ব, হরিণ নিজেই নিজের প্রেমে মুগ্ধ হয়ে গেল। কিন্তু হরিণ যখন দেখলো তার পাগুলোকে, চারটে পা সরু সরু নিকনিকে, দেখে বলল, আমার মাথার উপরে এত সুন্দর শিং, যার জন্য আমাকে সবাই বনের সবাই সুন্দর বলে, অথচ আমার পাগুলো খুব নিকনিকে, খুব বিচ্ছিরি দেখতে। এরকম মনে হলো। হরিণের খুব দুঃখ হতো সবসময় তার পাগুলোর জন্য, সরু সরু নিকনিকে। একদিন জঙ্গলে দাবানল লাগলো, মানে জঙ্গলে আগুন লাগলো। সেই দিন হরিণ খুব দৌড়াচ্ছে, বনের সমস্ত পশু পাখি সবাই দৌড়াচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। হরিণও দৌড়াচ্ছে। দৌড়াতে 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 যখন হরিণ গিয়ে একটি ঝোপের থেকে বেরাতে গেছে, হট করে ওর মাথার শিংগুলি সেই ঝোপের মধ্যে আটকে গেছে। যেই আটকে গেছে, হরিণ আর বেরাতে পারছে না। এতক্ষণ ধরে তার পা তাকে সাহায্য করছিল দৌড়াতে, কিন্তু ঝোপেতে এসে তার শিং তাকে আটকে দিয়েছে। হরিণ আর বাঁচতে পারেনি। কি বুঝলাম? যেটিকে নিয়ে আপনি বেশি অহংকার করবেন, গর্ব করবেন, সেটি আপনার পতনের মূল কারণ হবে। তাই নিজের সুন্দরতা নিয়ে অতীব অহংকার বা গর্ব করতে যাবেন না। আর আপনার সুন্দরতা নিয়ে গর্ব করার মতন তো আপনার কিছু নেই। আপনি কি নিজে খোদাই করে বানিয়েছেন? আপনি যে সুন্দর হয়েছেন, আপনাকে ঈশ্বর করে পাঠিয়েছে। তাই নিজে যদি বানাতেন, তাই নিয়ে গর্ব করুন। ওই ঈশ্বরের দেওয়া জিনিস নিয়ে এত গর্ব করবেন না। সুন্দরতা হোক আপনার স্বভাবে, সুন্দরতা হোক আপনার ব্যবহারে, সুন্দরতা হোক আপনার কথাবার্তায়, তবেই সেটা সুন্দর। ওই রূপে সুন্দর নিয়ে এত বেশি অহংকার আমোদ প্রমোদ করার দরকার নেই। যদিও আমি সুন্দর নই, আমি ভালোই হয়েছে। সুন্দর যদি হতাম, হয়তো আপনাদের মতন একটু অহংকারী হতাম। তার থেকে বাবা না সুন্দর হয়ে ভালোই আছি।